আলাইকুম। সবাই কেমন আছো? আমার লক্ষ্মী দুষ্ট মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি তো অনেকই ভালো আছি। বৃষ্টি ভেজা সুন্দর একটি দিন দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তোমাদের সাথে তো সবই শেয়ার করি, আনন্দ, কষ্ট, বেদনা যা আছে, দুষ্টুমি, সব কিছুই শেয়ার করি। তো আজকেও আমার একটি বিশেষ দিন, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, আমি বৃষ্টি রানী, বৃষ্টি দেখলেই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে বৃষ্টির ওপরে। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের নিউ কার। আর জানোই তো, বাসায় বা ঘরে কোনো কিছু নতুন আসলে সবারই আনন্দ একটু অন্যরকমই হয়। আমার বাচ্চারা তো খুবই খুশি, আর আমার ছেলে সবচেয়ে বেশি খুশি। ও হচ্ছে ওর পাপার মতো, ওর গাড়ির অনেক শখ। বিশেষ করে যদি সেই গাড়িতে খুব সুন্দর করে গান বাজে তাহলে তো কথাই নেই। ওর পাপাকে ও বারবার বলছিল, পাপা আজ এবারের গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আর গানটা বেশি ভালো লেগেছে। তো গাড়ি আনার পর অবশ্য 2 দিন পর বের হচ্ছি ছেলেমেয়েদের ওদেরকে নিয়ে। ভাবলাম যে নতুন গাড়িতে একটু ঘুরে আসি বাইরে থেকে, আর মজা করে আসি। তো যেই ভাবা সেই কাজ, যাচ্ছি আমরা বেড়াতে। আমার ছেলে তো খুশিতে আত্মহারা, সে খুবই খুশি। আসলে ওর আসল খুশি হচ্ছে বাইরে বেড়াতে যাওয়া। সারাদিন বাসায় থেকে দুষ্টুমি আর দুষ্টুমি, কিন্তু যদি বাইরে যাওয়ার কথা বলি তখনও খুব খুশি হয়, আর ওর সব দুষ্টুমি চলে যায়। বাইরে গেলে তেমন একটা জ্বালায় না, কোনো কথা বললে সেই কথা রাখে আর শোনে। তো যাওয়ার আগে ওকে প্রথম শর্ত দেই যেন বাইরে গিয়ে দুষ্টুমি না করে। নতুন গাড়িতে উঠে ঘুরতে যাওয়ার আনন্দটা একটু ম্লান হয়ে গেল এই বন্যার পানি দেখে। আসলে সারাটা দিন, এটা হচ্ছে আমার গতকালকের ব্লগ। তো সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানিতে শহরের মধ্যেই বন্যার পানি চলে এসেছে। তো এজন্য আসলে আনন্দটা একটু ম্লান হয়ে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিলেটের মদিনা মার্কেট বাজার বলা হয়। এখানে সব ধরনের সবজি থেকে শুরু করে ফল ফ্রুট, জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তবে এগুলো দেখে বারবার মনটা এটাই বলছিল, মানুষকে জীবনের তাগিদে নিজেদের চাহিদা মেটানোর জন্য কত কিছু করতে হয়। সারাদিন এই ঝিরঝির ঝিরঝির বৃষ্টি, এই বৃষ্টি মাথায় নিয়ে কেউ কিন্তু থেমে নেই, সবাই চলছে। আসলে চলতে হয় আমাদের জীবনের জন্য, আমাদের প্রয়োজনের জন্য চলতে হয়, থেমে গেলে চলবে না। ইউটিউবটাও আসলে ঠিক অমনি, অনেক বাধা বিপত্তি আসবে, অনেক ঝড় তুফান আসবে, কিন্তু থেমে গেলে চলবে না। আমার অনেক লক্ষ্মী আপুমনিরা ইদানিং খুব হতাশ হয়ে গিয়েছে, কিন্তু আসলে হতাশ হলে চলবে না। তোমাদের মতো আমিও হতাশ হয়ে যাই মাঝে মাঝে, হতাশ হই না ঠিক, আসলে মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু এখন দেখলাম আসলে এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের কাজ আমাদের করতে হবে। তখন সফলতা ঠিক সময় ঠিকই আসবে, কারণ খারাপ সময় কিন্তু সব সময় থাকে না। রাতের পর যেমন দিন আসে, ঠিক তেমনি খারাপ সময়ের পর ভালো একটা সময় আসবেই। আর আমাদের মনে সব সময় একটা স্পিরিট রাখতে হবে, আমরা পারবো, আমরা করব, আমরা সাকসেস হব। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম তোমাদেরকে। আসলে যখন বলা শুরু করি তখন ইচ্ছে করে অনেক কথা তোমাদের সাথে বলি, বক 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 করতে ইচ্ছে করে।
তো এই যে যাচ্ছি ছেলেমেয়েদের সাথে, ওদের সাথে ঘুরতে, আসলে আমার বাচ্চাদের সাথে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। কারণ ওরা যখন যায় তখন অনেক প্রশ্ন, বিশেষ করে আমার বিচ্ছু ছেলেটা আমাকে অনেক প্রশ্ন করে, এটা কি, সেটা কি, এটা কেন, সেটা কেন। আর আমি একটু বিরক্ত হই না, কারণ আমি একটা বইয়ে পড়েছি যে বাচ্চারা যদি কোনো প্রশ্ন করে তাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া জরুরি। এই যে দেখতে পাচ্ছ গ্লাসে কিন্তু বৃষ্টির পানি জমেছে, তাই আসলে ভালো করে অনেক ভিডিও করিয়ে দেখতে পারিনি। বাইরের সিনারিটা কিন্তু খুবই সুন্দর ছিল, নদী আর পানি। তো বাইরে বিকেলটা ঘোরাঘুরি করে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে আর্কেডিয়াতে। তোমাদেরকে সাথে নিয়ে এর আগেও এটাতে এসেছি, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই চিনে গিয়েছো আমি কোথায় এসেছি। তো আমার সাহসী ছেলে প্রথমে একে একে স্কেলেটর দিয়ে উঠেছে। এখানে লিফটও আছে, তবে আমি লিফটে উঠিনি, কারণ লিফটে উঠলে আমার মনে হয় আমার মাথা ঘোরায়। আর স্কেলেটর দিয়ে উঠলে আসলে ভালো লাগার আর একটি কারণ হচ্ছে যে ঘুরে ঘুরে দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছ লারি, আমার পছন্দের জামার মধ্যে একটি জামার ব্র্যান্ড হচ্ছে এই লারি। তো ইনশাল্লাহ লারিবে যাওয়া হবে, কারণ ঈদের শপিং বলতে গত ঈদের যা যা নিয়েছি সেগুলো অনেকটাই পড়া হয় না, সেগুলো আর কিছু কেনাকাটা করা দরকার সেটা। কারণ হাম্বা হাম্বা মোবারক হলেও নতুন জামা তো পরতেই হবে। তো যাই হোক, দেখো আমার ছেলে মেয়ে খুব খুশি, ওরা খুশি মনে দৌড়াদৌড়ি করে যাচ্ছে। শেষের ফ্লোরে এসে আমার ছেলে আর একা উঠবে না, ওর পাপাকে বলছে আমাকে ধরো। তো ওর পাপাকে ধরে ওপরে চলে এসেছে। আমরা চলে আসলাম ফুড কোর্টে, এটা হচ্ছে আর্কেডিয়ার 4র্থ তলা। আসলে এখানে পরিবেশটা খুবই ভালো লাগে, আর এখানে পা রাখার সাথে সাথেই আমার ছেলের দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। ও ভুলে গিয়েছে ও বাসায় কি বলেছে। আসলে বাচ্চারা এমনই দুষ্টুমি করে, ওরা যখন খুব বেশি দুষ্টুমি করে তখন একটু বিরক্ত লাগলেও পরক্ষণে ওরা দুষ্টুমি না করলেও কিন্তু চিন্তা লাগে, এত চঞ্চল বাচ্চা কেন দুষ্টুমি করছে না। আসলে ওদের চঞ্চলতা, ওদের দুষ্টুমি, এটাই হচ্ছে এক প্রকার আনন্দ। এই যে দেখতে পাচ্ছ এখানে ফুড কোর্টগুলি বিভিন্ন ধরনের খাবার ওদের যার যার স্টলে আছে, যে যেমন পছন্দ সে তেমন অর্ডার করে খেতে পারবে, আর যার যেখানে বসার ইচ্ছা সে সেখানেই বসতে পারবে। এখানে এমন কোনো নিয়ম নেই যে এখানে বসা যাবে না, সেখানে বসা যাবে না, এটা ওই দোকানের, সেটা সেই দোকানের, অমন। আর এখানের পরিবেশটা আসলে আমার খুবই ভালো লাগে, খুব ক্লিন আর খুব শান্ত পরিবেশ। আর আমি এমনিতেও কোলাহল খুব একটা পছন্দ করি না, যার জন্য আমার এখানে আসা হয় বেশি। তো আমার ছেলে এই বাচ্চাদের খেলার জায়গা দেখে তো আগেই দৌড়, খাওয়া দাওয়া ভুলে গিয়ে আগেই চলে গিয়েছে খেলা করতে। দেখো ওর দুষ্টুমি। আর এই যে দেখতে পাচ্ছ এটা নতুন হয়েছে, তখন ছিল না, ডেজার্ট আইটেম, মিষ্টি জাতীয় সব ধরনের কেক, চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, কাপ কেক। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ এগুলা কিন্তু আর্টিফিশিয়াল কেক বানিয়ে রেখেছে একদম রিয়েলের মতো। আর এই যে দেখো আমার ছেলে পালোয়ান, সবগুলাকে নামিয়ে ও একা উঠে বসে রয়েছে, আর ও নামবে না, কাউকে উঠতেও দিবে না। আমার রাজপুত্র, আমার রাজপুত্র ছেলে যেখানেই যায় সেখানেই রাজ করে।
পরিবেশটা খুব সুন্দর, কোলাহল মুক্ত আর একদম শহরের প্রাণ কেন্দ্রেই এটি। আর এটার খাবার মানটাও খুব ভালো, যার জন্য এখানে অনেক মানুষ হয়। আর আমরা গিয়ে কিছুক্ষণ দাঁড়ানো ছিলাম, কারণ এত মানুষ যে কোথায় বসবো, আর বাচ্চাদের নিয়ে কমফোর্ট জায়গায় না বসতে পারলে কিন্তু ওদের খাওয়ানো যায় না। তো এই যে আমাদের খাবার চলে এসেছে, এটা আমার মেয়ের জন্য। ও নুডলস, চাউমিন খুব পছন্দ করে খেতে, তো ও নুডলস খেতে চেয়েছে, এর জন্য ওর জন্য এটি। আসলে এখানের খাবার কিন্তু খুবই ইয়াম্মি। আর এই যে দেখতে পাচ্ছ বার্গার, এই বার্গার হচ্ছে আমার অনির জন্য। আর আমারটা দেখো, আমি তো একদম হাঁড়ি পাতিল নিয়ে বসে গিয়েছি খেতে। এটা হচ্ছে রাইস আর সিজলিংটা আমার খুবই পছন্দ। আমি কোথাও বাইরে গেলে ম্যাক্সিমামই সিজলিং আর রাইসটাই খেতে পছন্দ করি। তো এটা হচ্ছে ওপর থেকে আমি রাস্তার সিনটা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য বৃষ্টির পানি আর ভিতরের সিনারিটাই বেশি দেখা যাচ্ছিল, তো এই জন্য বেশি শ্যুট করিনি। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন আমাদের বাসায় যাওয়ার পালা। তো আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করে। তো যাওয়ার আগে তোমাদেরকে বলে নেই, তোমরা যারা আমার চ্যানেলটিতে এসেছো আর নতুন আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর তোমরা যারা আমার পুরাতন ফ্রেন্ড আছো, যারা ভিউয়ার আছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। তোমরা আমার পাশে আছো, সাথে আছো, এর জন্যই আমি লাকি এত দূর এগিয়ে আসা। আসলে আমার একার পক্ষে এত দূর আসা কখনোই সম্ভব হতো না। আর তোমাদের উৎসাহতেই আসলে আমার এত দূর চলে আসা। কারণ কিছু কিছু ভাইয়া আর আপুরা আছো, যারা নাকি আমাকে ধাক্কা দিয়ে আগে দিচ্ছ, আর যারা নাকি আমাকে খুব উৎসাহ দিচ্ছ। আসলে তোমাদের উৎসাহেই আমি উৎসাহিত হয়ে এই ইউটিউব জগতে এখনও টিকে রয়েছি আর এগিয়ে যাচ্ছি। তবে আমাদের মনে রাখা দরকার, আমরা কিন্তু হতাশ হব না, আর আমরা এগিয়ে যাব একটু ধৈর্য ধরে। সব কিছুরই একটু সময় লাগে, তো ইউটিউবিংয়ের মধ্যেও আমরা ধৈর্য ধরে সময় নিয়ে এগিয়ে যাব আর ভালো ভালো কাজ করার চেষ্টা করব। আর অবশ্যই মিলেমিশে এগিয়ে যাব। কেউ কারো ক্ষতি করব না, ক্ষতি করার চিন্তাও করব না, সবাই মিলেমিশে থাকব। তো এখন বাসায় চলে যাওয়ার পালা, চলে যাচ্ছি। তো যাওয়ার আগে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেই। তোমরা সবাই আমার জন্য বেশি 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 অনেক বেশি দোয়া করবে, আর আমি তোমাদের জন্য সব সময় দোয়া করি আর দোয়া করব। কারণ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা সব সময় আমার অন্তরের অন্তঃস্থলেই থাকে, দোয়ার মধ্যে থাকে। তাদের সবার কথা আমার সব সময় মনে থাকে। তো আজকে এখানেই শেষ করছি। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ।